अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना मौलाना मुहम्मदिन मअदनिल जूदि वल करम मंबइल इल्म वल हिल्म वल हिकम वबारिक वसल्लिम। रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम बिल खैर या फत्ताहु या फत्ताहु। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। এখানে হাদিস শরীফ আরম্ভ করার পূর্বে কিছু বিশেষ নিয়ম নীতি আছে। যেহেতু আজকে প্রথম সবকের অনুষ্ঠান, সবক প্রদানের, আমি এখানে সব নিয়ম নীতি বলবো না বা ওই নীতি অনুসরণ করে সবক আরম্ভ করব না। এক। দ্বিতীয় নম্বর, বাকিটা পরে হবে, আমি শুধুমাত্র ওই দরসটা শুরু করব। এখানে বাপ থেকে মিন বাদিহি পর্যন্ত এখানে আমি মতন করব। হাদ্দাসানা থেকে কিছু সব নিয়ম ফলো না করলেও যেটা আমরা শুরু করি, আরম্ভ করি, ওই ধরনের কিছু নিয়ম রীতিকে সামনে রেখে ইনশাআল্লাহ আমি শুরু করার চেষ্টা করব। প্রথম আমি পড়ি, তোমরা শুনো। বাবুন কাইফা কানা বদুল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده। এটা তরজমাতুল বাব শিরোনাম। এটা আমি পড়লাম, শুরু করলাম। আলহামদুলিল্লাহ। এখান থেকে হাদিসের কিছু সনদ আছে। সনদের উপর অনেক তকরির আছে, আমি তকরি করতেছি না। আমার কাছে অনেক সনদ আছে, তার মধ্যে একটি সনদ আমি এখানে পেশ করতেছি। সনদের মধ্যে কিছু আছে তাহরিরান, সামাআন এবং এ ধরনের নিয়ম আছে। আমার একটি সনদের এজাজত আছে, ওটা আমি হাদ্দাসানা পড়ব না। আমি যেভাবে পড়ি তোমরা শুনবে। আজাজানি ফদিলাতুল শেখ সৈয়দি ও সনদি সনদুল মুহাদ্দিসিন হযরতুল আল্লামা আলহাজ আজিজুল হক আল কাদেরী রহমাহুল বারি ওয়া হুয়া মুজাদুন ইমামুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন হুজ্জাতুল ইসলাম বকিয়াতুল খলফ হযরতুল শেখ হযরতুল আল্লামা আল ফাহামা আল্লামা আশা আহমদ সঈদ আল কাজিমি ওয়া হুয়া মুজাদুন আন শেখিহি ওয়া উস্তাদিহি শেখুল কুল শেখুল আরব ওয়াল আজম হযরতুল আল্লামা আল ফাহাম খলিল আহমদ আল কাজিমি ওয়া হুয়া
مجاز عن شيخه وأستاذه فضيلة الأستاذ حضرة العلامة الفهام رياست علي خان الشاهجهانپوری وهو مجاز عن شيخه عن أستاذه ارشاد احمد الرامپوری رحمه الباری وهو عن شيخه السيد أحمد شاه النقشبندي وهو فضيلة الشيخ الأستاذ أستاذ الكل رئيس المفسرين حضرة العلامة الفهام عبد العزيز المحدث الدهلوي رحمه الباري وهو عن أبيه وشيخه حجة الإسلام حجة السلف بقية الخلف مفكر الإسلام صاحب حجة الله البالغة حضرة العلامة الشاه ولي الله المحدث الدهلوي وهذا الإسناد منا متصل إلى الإمام البخاري قال حدثنا فربلبا قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاكرين الشاكرين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم الصلاة والسلام عليك سيدي يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শকর কৃতজ্ঞতা প্রকাশ করছি। মুসলিম মিল্লতের জন্য, মুসলিম সমাজের জন্য মহাসম্পদ আল্লাহর প্রিয় নবীর প্রিয় বাণী হাদিস শরীফ। কারণ হাদিস শরীফ ছাড়া কোরআন শরীফও অসল। কোরআন শরীফ বুঝতে গেলে হাদিস শরীফের প্রয়োজন। হাদিস ব্যতীত পুরো ইসলাম অসল, ইসলাম সচল হবে না। সব কিছুর বিধান কোরআন শরীফে আছে। এটা হলো এজমালি, সংক্ষিপ্ত, থিওরিক্যাল। আর হাদিস শরীফ হলো প্র্যাকটিক্যাল। কোরআন শরীফ আছে নামাজ পড়ো, সল্লু ওয়াতুজ যাকাত, যাকাত দাও, কুতিবা আলাইকুমুস সিয়াম ওয়ালিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইত, নামাজ, রোজা, হজ, যাকাত, নেকাহ, বিবাহ, শাদী এবং সব কিছুর বিধান কোরআন শরীফের ভিতরে আছে। তিবিয়ানাল লিকুল্লি শাই, নাই এমন কিছু নেই। কেউ বলতে পারবে না যে কোরআন শরীফে এই জিনিস নেই। কোরআন শরীফের ফজিলতের উপর অনেক কথা আছে, কিন্তু কোরআন শরীফ থেকে বাইর করার জন্য এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন আল্লাহর প্রিয় নবী রহমতুল্লাহ আলামিন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, এ আমার প্রিয় নবী, আমি আপনাকে কোরআন দিয়েছি। এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআন শরীফের তফসির, অর্থ ব্যাখ্যা করবেন আপনি। আমি দিয়েছি শব্দ, অর্থ আপনার। শব্দ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আর অর্থ করবেন আপনি। তোমরা নূরুল আনওয়ারে পড়েছ,
আল কুরআনু ইসমুন লিন-নাজমি ওয়াল মানা জামিয়ান। কোরআন শরীফ শব্দ অর্থ উভয়ের নাম। শব্দ হলো কোরআন শরীফ, অর্থ হলো হাদিস শরীফ। আমি আর ব্যাখ্যা করতেছি না। এই মহান নিয়ামত, মুসলমানের সম্পদ, নবী করিম ইসলামের যুগ থেকে এ পর্যন্ত সাহাবায়ে কেরাম, তাবিঈন, ওলি আবদাল, মুহাদ্দিস, মুফতি, তারা এই মহান দায়িত্ব পালন করে আসছেন। এই দায়িত্ব পালন করার জন্য মসজিদ, মাদ্রাসা, খানকা, আমাদের উজুর কেবলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আমি অতি সংক্ষেপে বলতেছি, আর নয়তো এই বিষয়ের উপর সারাদিন বলতে গেলে কথা শেষ হবে না। তোমরা যারা আজ আমাদের এই যুগের, বর্তমান যুগের একজন উঁচু মাপের আলেমে দিন, যিনি দীর্ঘদিন ধরে তোমাদেরকে দরদ দিচ্ছেন, শুনেছে মিস্টার শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত উনি শেষ করেছেন। ওনাকে দোয়া করি, তোমাদেরকেও দোয়া করি। এরপর তিনি শুরু করেছেন সেই বুখারী শরীফ। সেই বুখারী শরীফ এটা শুরু করা, শেষ করা, এটা আল্লাহর বড় দয়া, মেহেরবানি। আমরা বুখারী শরীফ শেষ করি জামিয়াতে, হ্যাঁ হয় কেন, 4-5 জন অপরায়, 6 জন অপরায়। এক সময় আমরা 3-4 জন পড়েছিলাম। আমি 19 পারা একাধারে পড়েছি, সকালে, বিকালে, রাত্রে। তো যাই হোক, আমি তোমরা যে এ ধরনের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছ, বুখারী শরীফ এবং সিয়াতের হাদিস শরীফ, এসব কিতাব পড়ার পূর্বে আরেকটা সাবজেক্ট আছে, এটার নাম মুবাদিয়াত ইলমে হাদিস। এটা ভালো করে পড়তে হবে। মুবাদিয়াতের ভিতর বর্তমান আমার মতে, আমি যা তালাশ করে দেখলাম, মুবাদিয়াতের ভিতর 15টি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি বিষয় আছে আনওয়াউল মুসান্নাফাত ফি উলুমিল হাদিস। আনওয়াউল মুসান্নাফাত ফি উলুমিল, বাংলা অর্থ কি হয়? হাদিস শরীফের বিভিন্ন শ্রেণীবিন্যাস। হাদিস শরীফের বিভিন্ন শ্রেণীর, এক শ্রেণীর কিতাব জামে। এক শ্রেণীর কিতাব কি? তো শ্রেণী বিন্যাস যখন আমরা করি, সেখানে 54 বিষয় আছে। ক বিষয়? 54 বিষয়। এক বিষয় হলো কি? জামে। বুখারী শরীফের অনেক নাম আছে, তবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ যিনি এক কিতাব সংকলন করেছেন, তিনি যে নামটা দিয়েছেন, ওইখানে তিনি নাম উল্লেখ করতে গিয়ে 7টি শব্দ বলেছেন। আমি একেবারে সংক্ষেপে বলতেছি, কারণ আমার সময় নেই। আল জামিউ সহি, আল মুসনাদু, আল মুখতাসারু মিন উমুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানি ওয়া আইয়ামি। আমি আর তকরির করবো না, তকরির দিলে 1 ঘন্টা চলে যাবে। জামে, সহি, মুখতাসর, মিন উমুরে, উমুর, এই মিন উমুরের মুতাল্লিক প্রথম 4টার সাথে, পরে ও সুনানিহি ও আইয়ামিহি, পরে আছে জামে, সহি, মুখতাসর, মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সুনানিহি ও আইয়ামিহি। তাহলে এই বুখারী শরীফের পুরো নাম। পুরো নামের ভিতরে সব কিছু আছে। সহি কেন বলা হয়, মুসনাদ কেন বলা হয়, মুখতাসর কেন বলা হয়, উমর কেন বলা হয়, সুনন কেন বলা হয়, আইয়াম কেন বলা হয়, হ্যাঁ, ও আইয়ামি। তো যাই হোক, বুখারী শরীফের আরেকটা হল ইমাম বুখারীর নাম আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা বিন বরদসবা আল জওয়াবি আল ইয়ামানি। আমরা তো আমি নাম পড়ে দিলাম। তার প্রত্যেক নামের ব্যাখ্যা আছে। এরা অনেক সময় লাগে। আমরা যখন জামের ওপর কিতাব কথা বলবো, প্রথম নাম তো দিয়েছেন জামে,
জামের ভিতরে আবার 8টি বিষয় থাকে। সিয়ার আদা বেতফসির ও আকায়েত, ফিতন আশরাত ও হাকাম ও মুনাকেব। এটা ওসমান সাহেব ফরাবের সময় বলবে। 8টি বিষয়। কটি? আর সই কাকে বলা হয়? সই 4টি শর্ত। মুসনদ কাকে বলা হয়? এখানে মুসনদ আর একটা হলো মুসনদ হাদিসের কিতাব। এখানে উচ্চারণগত বেশ কম আছে। মুসনদ মসনদ, মিমের উপর জবর, মিমের উপর ফেস। মুসনাদে আহমদ বিন হাম্বল, এটা হাদিসের 54 প্রকারের এক প্রকারের নাম মুসনদ। তো যাই হোক, আমি আর কথা বাড়াইতেছি না। আমি সবচেয়ে বেশি মোল্লা ওসমান সাহেবকে দোয়া করি, ধন্যবাদ জানাই। ওর ভেতর প্রতিভা আছে, এ প্রতিভা তোমাদের মাধ্যমে বিকশিত হবে, তোমাদেরকে তৈরি করবেন। আমি হাদিস শরীফের উপর আর কথা বলতেছি না। সারাদিন কাজ করছি, ক্লাসও করছি 3 ঘন্টা। 3 ঘন্টা করার পর এরপর বাড়ি গেলাম, আসলাম। ছেলেদেরকে প্রথম না করে দিয়েছি, পারবো না। কারণ আমি আসবো কোন সময়? আমার আসার কথা মুগরিবের সময়। তোমাদের কারণে কিছুক্ষণ আগে আসলাম। তো যাই হোক, আর তোমাদের থেকেও বেশি ওসমানের কারণে। ওসমান দরদ দিবেন, আমার কথা বলছে। তো আমি যদি না আসি আমারও ভালো লাগবে না। এখন তোমাদের কাজ আমাদের জন্য দোয়া করা। হ্যাঁ, আজকে আমি এমনি তো যারা আমার কাছ থেকে হাদিসের সনদ নিয়েছেন, আমি একটা সনদ দিলাম। আর একটা সনদ আছে, ওই সনদের ডাইরেক্ট আলা হজরত। ওই সনদ আল্লামা মাজরুল আল কাদরি, আল্লামা মুর্শিদ কাজিমি, মুস্তফা রেজা, আলা হজরত। এটা আরেক সনদ। আরেক সনদ আছে, এটা লম্বা। আরেক সনদ আছে, এই সনদ হলো কেরাত। যাদের কাছে আমি পড়েছি, মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাই, হজরতে নওয়াব হোসেন সাহেব সব মরহুম, মৌলা সলিমুর রহমান রহমতুল্লাহ আলাই, আবুল কাসেম জদির রহমতুল্লাহ আলাই, হজরত আল্লামা ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, তিনি জামিয়ার প্রিন্সিপাল ছিলেন। আরেকজন আমার উস্তাদ জীবিত আছেন এখনো, যার কাছে হাদিস পড়েছি। এনে হাদিস যাদের কাছে পড়ি নেই, তাদের মধ্যে অনেকেও জীবিত আছেন। যেমন ওসমানী সাহেব হুজুর, ওনার কাছে হাদিস পড়ি নেই। হ্যাঁ, মৌলানা মকসুদুর রহমান, যিনি এখনো জীবিত আছেন, ওনার কাছে ইবনে মাজাহ শরীফ পড়েছি। তো যাই হোক, তা ওইটা হলো আমার কেরাতন। আর তাহরিরান এজাজতান, অনেকের আমার কাছে এজাজত আছে। আরেকটা আমার এজাজত আছে, এটা হলো আশরফিয়া সিলসিলার। এটা আমি নিয়েছি মুরাদাবাদ থেকে। ও সিরে আমি যদি হয়াত রাখে, আমি আরেকটা সনদে আলী পাবো, আশা রাখি। এটা মোবারকপুর থেকে কত হয়েছে? মোবারকপুর এখন হাদিসের সবচেয়ে বড় দরজ হয়। আমি ইন্ডিয়ার সফরে গেলে সেখানে যাব ইনশাল্লাহ। কেরাতন হোক বা সামান, এটা আল্লাহর বাহ্যের ব্যাপার। আমি আমার হাদিসের যে সনদ এখন মৌখিকভাবে দিলাম মাল ওসমান সাহেবকে। উনি আমার থেকে লিখিত নেবেন তাহরিরান। এখন দিলাম কি এজাজাতান, আর একটা শব্দ আছে মুসাফাহাতান। কি শব্দ? সামনাসামনি এজাজত দিলাম আমি। উনি তোমাদেরকে আমাদের সনদে হাদিস পড়াইতে পারবেন, যেহেতু সনদের মাধ্যমে হর তোমরা পরিপক্ক হবে। আচ্ছা, আরেকটা কথা বলি, আলহামদুলিল্লাহ, বাচ্চারা যদি কোনো ছেলের জন্ম হয়, এ ছেলের দাম আছে? কি বলবে? আমি বলতেছি না, সনদ নাই, কি নেই?
সনদের মাধ্যমে যে ছাত্র জন্ম হয় এটা হলো পরিপূর্ণ ছাত্র। ওরা তো আমার কাছে আজ আগে পড়ছিল, এরপর আজকে আবার দিয়ে দিলাম তোমাদের সামনে এজাজত। তো তোমাদের কাজ ওসমান সাহেবের জন্য দোয়া করা, উনি মোতালেয়া করবেন, তোমাদেরকে দিবেন, উনি ওনার মতো করে পড়াবেন। মানুষ পড়াইবার শক্তি এক একজনকে আল্লাহ এক এক ধরনের দিয়েছেন। এলমে হাদিস শরীফ, হাদিস শরীফের ভিতরে সমস্ত নিয়ামত। একটা কথা আমি আগে বলছিলাম, হয়তো অনেকের অন্তর একটা প্রশ্ন থাকতে পারে, যেটা আপনি বলছেন হাদিস ছাড়া কোরআন শরীফ অসল এবং ইসলামী যাবতীয় কার্যকলাপ অসল। এ কথাটা আমার না, এ কথা হল ইমামে মকহুল, নাম কি রহমতুল্লাহ আলী, তিনি তাবি, ইমাম আজমের 4000 উস্তাদ, কত 4000 উস্তাদের মধ্যে একজন হল মকহুল। ইমাম মকহুল বলেছেন আল কুরআনু আহওয়াজু ইলা সুন্নতি। কয়েকদিন আগে বললা ডক্টর জাবরুল্লাহ, আমি ছিলাম, তো উনি আমার প্রসঙ্গে কথা বলে খাওয়া হুজুরের হাজির ধরেছে, আমরা কথা শুনেছি যে মানে কোরআন নবীর দিকে মুখাপেক্ষী, মুখাপেক্ষী না হলে সালাতের অর্থ ডিকশনারি উল্টালে ওখানে অনেক অর্থ আছে। তার মধ্যে একটা অর্থ আছে গোড়া, যে রেস হয় প্রতিযোগিতা, গোড়ার দ্বিতীয় নম্বরে যেটা থাকে এটাকে বলা হয় সলাৎ। এটা মুসল্লির থেকে সলাৎ, প্রথম নম্বরে যেটা মুসল্লি। সল্লু আয়াত নাযিল হওয়ার পর সব এখানে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সলাৎ মানে কি? সলাৎ মানে আমি নবী। দলিল হাদিস শরীফ, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। সলাৎ যেটা তোমরা পড়ছো এটা থিওরিক্যাল, এটা কি আমি নবী হইলাম প্র্যাকটিক্যাল। সলাৎ তোমরা যেটা পড়ছো এটা শব্দ, আমি নবী হইলাম কি অর্থ। তোমরা যেটা সলাৎ পড়ছো কোরআন, এটা হলে জিসিম, এটা কি আমি নবী হইলাম কোরআনের রূহ। কথা বলতে আরও অনেক কিছু আছে। মোবাইল আছে না, মোবাইল তুমি বগাইবার কথা বলি, মোবাইলের ভিতরে সিম কার্ড আছে। কি আছে? সিম কার্ড হলে মোবাইলের রূহ। আর সিম কার্ড বোর্ডে যেটা আছে মোবাইল দিকে চলবে, ওইটা ঢুকাতে হবে। হাদিস না ঢুকালে কোরআন বোঝা যাবে না। এই কারণে ইমাম শাফি রহমতুল্লাহ বলেন ফাকানাতি সুন্নাতু বিমানজালাতি তাফসীর ওয়া শারহু লিমানি আহকামিল কিতাব। এমন এক কিতাব বুখারী শরীফ, এখানে কত হাদিসের সংখ্যা আছে, কতজন রাবি আছে, অনেক অনেক কথা। তো আল্লাহ পাক তোমাদেরকে বুঝবার তৌফিক নসিব করুন। আমি একটা কিতাবের কথা তোমাদেরকে বলি, তোমরা এখন ভাগ্যবান, আরবি কিতাব বহুত আছে, তোমরা নিয়ামতুল বারিটা কিনে নিবা। কি 2 নম্বর ফয়জুল বারি, ফয়জুল বারি না, লেখক মুফতি মাহমুদ আহমদ রজবি। 3 নম্বর নুজাতুল কারি, হবো বললাম। 4 নম্বর তফহিমুল বুখারী, গোলাম রসুল রজবি। 4টা বললাম না, বাকিটা বলতেছি না। 4টার থেকে সম্পর্কে একটা নিয়ম, যেটা তোমাদের জন্য বেশি ভালো হবে তফহিমুল বুখারী। কি ছাত্রদের জন্য এটা সংক্ষেপ, এটা খুব সুন্দর, আমার কাছে সব আছে। এই কারণে আমি ওই তোমাদেরকে পরামর্শ দিলাম। আইনি ফতুল বারিক এর মানে কথা বলতেছি না, এটা তোমরা কিনতে পারো, পড়তে পারবে না এখন, কারণ তুমি বুঝবে না। আইনি বড় ইন্নামাল আমালু বিন্নিয়াত, একদিন পড়ি তুমি হলে আমি তো কিছু বুঝতেছি না, তো না বুঝলে পড়ার দরকার নেই, যেটা বুঝবে সেটার কথা বলতেছে। তো এগুলা আর ফেকার টেকার তো কিতাব সুন্নিদের আছে, ফতোয়ায়ে রজবি, বারি শরীয়ত, এগুলো কিনে ফেলবে। ফতোয়ায়ে রজবি শরীফ,
বাহারি শরীয়ত, তারপর কন্দুল ইমান, তিবিয়ানুল কোরআন, আমাদের সুন্নিদের কিতাব থাকলে বাতিল ফেরকানা, শয়তানও তোমার কাছে আসবে না। শয়তান বিতাড়িত, হ্যাঁ শরহে সহিহ মুসলিম, কোরআন রসুল, হ্যাঁ ওই বেরাজি, ও আমার ছেলেদেরকে পড়েছে তো, আমি পরে অ্যাকশন নিয়েছি। গোলাম রসুল কি সাইদি, ওনার কিতাব পড়ো, আমাদের ফললে তো তোমরা সব। আর মেরাত, মুফতি সাহেবের মেরাত গড়ে গড়ে রাখিবা। মেরাত হলো মেরকাত, আসিয়াতুল লোমাত, লোমাতুত তনকি, এসব কিতাবের খোলাসা। আমি তোমাকে দোয়া করি এই জন্য, আমার নেতাম হিসাবে তোর আমাকে একবার ছেলেদেরকে ফরাইবের জন্য বলে নেই। তো আমি বললাম হুজুর আমি তো আপনার গোলাম খাদেম, আমি তো এখন জামিয়ার শিক্ষকতা করি, আর তুমি মুহাদ্দিস হতে পারবে। তখন আমি নিচের শিক্ষক, নিচের মানে কন্দমার থেকে পড়াইতাম, ফুজুল আকবিরা আফতমুদ, আরও নিচের থেকে কামিল পর্যন্ত পড়াইতাম। প্রত্যেক ক্লাস আমার কোনটা ছিল, কামিলও তো ছিল, ওই হাসতুম মিজান মুনসাব, ছেলে তৈরি হয়েছে। ওরা তৈরি হয়েছে কীভাবে? আমার শিক্ষকতা জীবনে দাখিল পর্যন্ত ব্যথা আমার কান থেকে যেত না, হাত থেকে। ছেলেরা আমার কাছে আসতো না, কত আনসারি জামাতে আমি মারা লাগতো না। এখন অনেক ছেলে কত দূর আপনার রাগডাক কোথায় গেছে? আর তো আমি বিয়ে করি নাই, বিয়ে করলাম, সংসার হয়েছে, ছেলের জন্য বলছে, এখনও কি আমার আর টাকার কথা না। আমার এখন বয়স কত হয়েছে? 54 আমার জন্ম, 7 জানুয়ারি। এগুলা কিন্তু ছাত্রদের জানতে হবে, কারণ ওস্তাদের জীবনী, ওস্তাদের জীবনী, এটা হাদিসের মধ্যে দরকার আছে। উনজুরু আম্মান আখুযু দীনাকুম। তো আমাকে তো অনেকে চেনে না, আমি কোথায় পড়ছি। আমার শিক্ষকতা এখানে ক বছর, 43 বছর হয়ে গেছে, 40 বছর এখন এখানে। তো এই মাদ্রাসা থেকে ছাত্র জীবন ছিলাম যে তখন ওসমানের জন্ম হয় নাই, তখন আমি 68, তোমার জন্ম হতো 67। তখন আমি এখানে এবজখানায় পড়ি, কোনখানায়? নসরুল্লাহ খান প্রিন্সিপাল, পাকিস্তানি। তো যাই হোক, এটা ছাত্রদের জানাও দরকার। তো আমি আমার উস্তাদকে যখন বললাম, সুতরাং আমাকে বললেন তুমি হাদিস পড়াইও না। তো আপনি এজাজত দিলেন, হয়তো মিশকাত শরীফ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়িবে, জালালাইন শরীফ। তো আমি বললাম হুজুর এত বড় কিতাব, দুইটা আমি কীভাবে শেষ করবো? তুমি শুরু করো, আল্লাহ শেষ করে দিবে। যাই হোক, আমি নিজে পড়াই, ছাত্রদের শেষ করছি। জালালাইন শরীফ আমি পুরো শেষ করতে পারিনি, মিথ্যা বললাম আছে। এখানে কিছু ছেলে আমার কাছে পড়তো, 17 বারও পড়াইছি, খবর, কিন্তু পুরো শেষ করতে পারিনি। তো পুরো শেষ করা সম্ভব নয়। তো হুজুরকে বললাম হুজুর আমাকে তো এখন হাদিসের কিতাব পড়াবার জন্য কমিটির সিদ্ধান্ত নিয়েছে। হুজুর এখন সরা কি বর্ষ 2-4টা কিতাবের নাম বললাম, ঠিক আছে এই হ্যাঁ পারিবা, এই কিতাব পড়িবা। আইনি ফতুল বারিক অস্তলানি রেগুলার। হুজুরা 2-1টা কিতাব নাম বলছেন, আমি তোমাদেরকে বলতেছি না। এটা দেওবন্দি কিতাব। এটা কি দেওবন্দি কিতাব? তো ওইটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তোমাদেরকে যে ও মেসকাজ শেষ করছে, ওর কাছে তোমরা বুখারী শরীফ পড়তেছ, তাহলে আর তোমাদের অসুবিধা হবে না। ও হাদিস কোন হাদিস কোথায় আছে? মিশকাত শরীফত সর্বমোট হাদিস কয়টি? মাসাবি আর কি মিশকাত, दोनों किताबें मिली
5,945 হাদিস। কত? তা আমরা কসর বাদ দিই, বাঙ্গা বাদ দিই, 6,000 বলি। দাও তো তোমাকে কত দিছে? 1,000। ও 5 টাকা দিয়ে দিন ধরি বাঙ্গা। 6,000 হাদিস কোথায়? মিশকাতুল মাসাবি। তো মিশকাতুল মাসাবি যে দুটা কিতাব, এটা এজাবতের দ্বারাই বুঝতে হয়। আমি তোমাদের পরীক্ষা করতেছি না। হুজুর আপনি এসছেন, পরীক্ষা কেন করবো? আমি একসাথে বলে দিলাম না কয়টা হাদিস, এখন আবার বলতেছি না মাসাবিত কয়টা, মিশকাত কয়টা, এবং কোন হাদিস মানে কোন বিষয়ের কী গুরুত্ব, এটা বলতেছি না, শুধু মিশকাতের কথা। 6,000 হাদিস যারা পড়ে, বুখারী শরীফের আছে কয়টা আছে? আমি একটা কথা বলি, সব বলতেছি না। 9,082 হলো ইন টোটাল। 7,275, 7,397 ইখতিলাফ আছে। তকরাস্তারা 4,000, মরফু হাদিস 2,630 হাদিস। কত? বাকি বাক করতেছি না, এত মুআল্লাক, এত মুতাবিয়ত, কিন্তু তো মিশকাত শরীফ তো 6,000 হাদিস। এভাবে মুসলিম শরীফ, তিরমিজি, 76 হাদিস, সব হাদিস মিশকাতের ভিতরে আছে। আবার 76 বাইরের অনেক হাদিস আছে। তো এতগুলো হাদিস দিয়ে তোমাদের সামনে আমরা আমাদের ছাত্র জীবনে পড়ি নেই। আমরা পড়ছি নেশাবের ইন্দে কিতাবুল নাকা, কিতাবুল জিহাদ। এখন তোমরা যে পড়তেছ, আল্লাহ পাক তোমাদেরকে তৌফিক নসিব করে মিলাদ শরীফ। फरिश्तों के सलामी देने वाले मेरे आका या हबीब अल्लाह, वो तो दे तुम अता लो, वो वही चाहे जो चाहो, क्यों रज़ा मुश्किल से डरे, जब नबी मुश्किल कुशा हो। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। आले नबी, असहाब नबी और शुहदाए किराम, गोल बागे रिसालत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शम्ह-ए बज़ में हिदायत पे लाखों सलाम, गौसे आज़म इमाम मुस्तफा वन्नफ़ा, गौसे आज़म इमाम मुस्तफा वन्नफ़ा, जलवाए शान-ए कुदरत पे लाखों सलाम, मुस्तफा
सैयद अहमद शाह नाएबे मुस्तफा आका तैयब शाह दिया ने दिनों मिल्लत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज़ में हिदायत पहला को सलाम सैयदी मुर्शिदी आका ताहिर शाह सैयदी मुर्शिदी आका साबिर शाह रौनक़े अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज़ में हिदायत पहला को सलाम ख्वाजाए ख्वाजगान ख्वाजा गरीब नवाज आला हज़रत सदरुल फादिल और अल्लामा गाज़ी शेरे बांग्ला तामिनाने तरीक़त पे कामिल दुरूद आमिनाने शरीअत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज़ में हिदायत पहला को सलाम मसलके आला हज़रत पे बना जामिया जामिया की शान व इज़्ज़त पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्अ बज़ में हिदायत पहला को सलाम सलाम उस पर कि जिसने बेकसों की दस्तगीरी की सलाम उस पर कि जिसने बादशाही में फकीरी की ये दरबारे आका है यहाँ अपनों का क्या कहना यहाँ से हाथ खाली गैर भी जा ला नहीं करते यहाँ से हाथ खाली गैर भी जा ला नहीं करते या इलाही सदक़े अहले बैत रसूल ये सलामी आज ज़ाना हो कबूल मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह व सलातु वस्सलामु अला रसूलिल्लाह साल्लाल्लाहु अलैहि वसल्लम আজকে তোমরা খুব ভাগ্যবান হুজুর এত ব্যস্ততার মধ্যেও শুধু তোমাদের খাতিরে তোমাদের মহব্বতে বুখারী শরীফের মহব্বতে তোমাদেরকে আমাদেরকে সময় দিয়েছেন এই জন্য হুজুরের কদমে আমরা মোবারকবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে একটা কথা না বললে হয় না দেরি করবো না যে আমি যখন কামিলে উঠলাম কামিল ক্লাসে তখন হুজুর আমাদেরকে হাদিস পড়াতেন হুজুর আমাদেরকে রাবিদের জীবনী এমনভাবে বলতেন আমার আশ্চর্য মনে হতো যে এগুলো কেমনে মুখস্থ রাখতে পারতেন হুজুরে আচ্ছা এখনের কথা বলি মেশকাত তো আমরা পড়াইছি মেশকাতের হাদিস কয়টা এটাও তোমাদেরকে বলেছিলাম কিন্তু এই মুহূর্তে আমারও মনে ছিল না তোমাদেরও অনেকের মনে ছিল না হুজুর কখন পড়িয়েছেন হয়তো মেশকাত
এখনো হুজুরের এটা মনে রয়ে গেছে। আমাদের আর হুজুরের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য বলতেছি, কোথায় হুজুর আর কোথায় আমরা। তো হুজুর যখন রাহাবিদের জীবনী বলতেন আমি অবাক হয়ে যেতাম এবং মনে করলাম যে এটা তো খুবই প্রয়োজনীয় একটা সাবজেক্ট ফর্ম আসমাউর রেজাল। তখন আমি আসমাউর রেজাল উপর একটা বই লেখার মনে মনে এরাদা করেছিলাম। ওই কামিল ক্লাসে থাকতেই আমি সিয়াসতের রাহাবি পরিচিতি লিখেছি এবং হুজুর থেকে একটা বানিয়েও নিয়েছিলাম। হুজুরের একটা বক্তব্যও ছিল এবং আমার যে মোকদ্দমা সেখানে আমার এই মনের কথাটা এখন যেটা বললাম হুজুরের কারণে আমি রাবি পরিস্থিতি লিখেছি, এটাও ওখানে ছিল ওই বইটাতে। মাশাআল্লাহ ওইটা অনেক মানুষের কাছে সমর্থিত হয়েছে, ছাত্রদের কাছে। তো এভাবে আমরা আজকে যা কিছু তোমাদেরকে পড়াচ্ছি এগুলো হুজুরের এলমে 2 ভাগের 1 ভাগ হবে। হুজুরের জন্য তোমরা দোয়া করবে, হুজুরের জন্য আল্লাহ হায়াত আমরা যেন হুজুর থেকে পুরো জাতি যেন হুজুর থেকে ইস্তেফাদা হাসিল করতে পারে এবং আমাদেরকে তোমাদের জন্য দোয়া করতে পারে। আর তোমরা এই দরসটা মেশকাতের দরসটা তোমাদের আন্তরিকতার মাধ্যমে এটা সম্ভব হয়েছে। তোমরা উপস্থিত না থাকলে আমারও অলসতা এসে যেত। তো আজকে যে শুরু করাটা যেমন একটা বড় কথা, বড় আল্লাহর নিয়ামত, এটা শেষ করতে পারা ইন্তাহা দুটোটা আল্লাহর নিয়ামত, আল্লাহর দয়া, আল্লাহ তৌফিক যদি দেয় তাহলে শুরু করা যায় এবং শেষও করা যায়। তো নিশ্চয় আল্লাহ তৌফিক দিয়েছে, হুজুরের মাধ্যমে শেষ হয়েছে এবং হুজুরের হীর হায়াতের মধ্যে আবার হুজুরের মাধ্যমে যেন আমরা ইখতিতামের দোয়া করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। দোয়া করব হুজুর একটা ছেলে 20টা 21টা বুখারী শরীফ লিখেছে। আলহামদুলিল্লাহ। নজরুল ইসলাম তার আম্মা জান মারা গেছেন, তার জন্য একটু দোয়া করবেন। আরেকটা বন্ধু আমার আর বলার কিছু নাই। আবেশ মৌলানা ওসমান দিদার মজুদ, তিনি তোমাদের সামনে তুলে ধরেছেন। আমি যা মনে করি এই যে উনি তোমাদেরকে মিফতাহ শরীফের দরদ দিয়েছেন, এখন বুখারী শরীফের দরদ দিবেন। ওনার কাছে আমার না, উনি যে হাদিস দ্বারা বর্ণনা করেছেন রাবিয়া হাদিস, এদের জীবনী লিখেছেন। এরা তো সব প্রথম শ্রেণীর বুজুর্গ, যারা হাদিসের কি বর্ণনাকারী। আমি এখানে জীবনী কারও বলতেছি না। এদের মধ্যে আমার মনে হয় প্রত্যেকের দোয়া ওসমানের উপর আছে, কারণ ওরা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, লেখনের মাধ্যমে ওদেরকে জীবিত রেখেছেন। কারণ অনেকে যারা পড়ে ওখানে একজন রাবি আছেন মুসাদ্দাদ, উনি লিখেছেন। মুসাদ্দাদের অনেক ফজিলত। ওখানে আছে মোহাম্মদ বিন মুনকাদির, অনেক ফজিলত। ওইখানে আছে হাইওয়াত বিন সুরাই, এই যে জীবনী লিখেছেন, এরা বড় বড় বুজুর্গ। সুতরাং আহওয়ালের মুসান্নিফ না, উনি তো অনেক কিতাব লিখছেন, আমি পড়ি মাঝে মাঝে, পড়ার সময় না থাকলেও কিছু কিছু দেখি। তো ওসমান অসুস্থ হয়ে গেছেন, তোমরা তাকে দোয়া করিও, আল্লাহ তাকে যাতে পরিপূর্ণ সুস্থতা দান করেন। ওর যে পড়ার একটা ছাত্র জীবন থেকে যে একটা স্পিড, ফার্স্ট বয় ছিলেন, ক্লাসের মধ্যে পড়তেন, অধ্যবসায় ছিল না, যা কিছু এখন যে ও যে এই যে তোমাদেরকে দিচ্ছেন, এখন আমার প্রাপ্তি কি? আমি আমার উজুর কেল্লার কথা বলি। উজুর কেল্লা কুতুবুল ইয়াসিদ মোহাম্মদ ইসহাক রহমতুল্লাহ আলাইহি, আমি আর মুফতি সৈয়দ ওসি রহমান সাহেব জনগণ উজুরের সামনে বসা শ্রীকুর শরীফ উজুর কেল্লার দরবারে। ওই মজলিসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, বাংলাদেশের সেনাবাহিনী প্রধান নুরুদ্দিন খান, ওই মজলিসে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান আসলম বেগ, আমরা ক্ষুদ্র। तो हुजूर के अल्लाह बोलें हमारे हजरात ने बांग्लादेश खित्ता चाटगाम के अंदर
इल्म का एक बाग लगाया है। ये दोनों उसी बगीचे के फल और फूल हैं। मैं बांग्लादेश जाता हूँ इन বাগিচোं को देखने के लिए। ওই বাগিচার আমাদেরকে ফল বলেছেন, ওই বাগিচার ওসমান ফেল। আমরা যে বাগানে পানি দিই, খেদমত করি, ওই বাগান থেকে যদি ফল ফ্রুট বাইর হয়, মালিকে যদি দেখে মালিক খুশি হন। সুতরাং আমার উজুর কেবলা মালিক, আমরা তার খেদমতগার। এখন আমি অত্যন্ত আনন্দিত, উৎফুল্ল যে তোমাদেরকে বুখারী শরীফের দরুদ দেওয়ার জন্য আমি নিতে পারি নাই। আমাকে স্যারেরা বলতে তোর আমাদের একটু বুখারী শরীফ পড়ান। আমি বললাম আমার ওই এখন তো সময় নাই, তোমার ক্লাসে পড়ো, ক্লাসে পড়ো। এরপরও ছেলেরা পড়তেছে, আমি না ভাগ করে দিয়েছে গমুকুর কাছে পড়ো। আমি দেখি আরও সামনে হয়তো পারলি কিছু। এখন আমাদের তো আর যে আমাদের আমরা ওস্তানদেরকে তৈরি করে দিয়েছি, তোমরা তাদের কাছে যাও, আমার কাছে আসার দরকার নেই। কারণ তো আমার কাছে আসার দরকার থাকলে তাদেরকে বানাবার কারণ কি? ওরা এলম আছে, শক্তি আছে, লেখনীয় আছে, আর ওস্তাদের প্রতি তাজিম সম্মানও আছে। ওস্তাদের প্রতি থাকতে হবে। যার কাছ থেকে এলম নেবেন তার সম্মান যদি না থাকে তো এলম, সেই এলমের কোনো দাম নেই। যাই হোক, আমি আর তকরি করতেছি না, তোমরা ভালো করে পড়ো। তবে একটা জিনিস এটা না বললে হবে না, শানে রেসালত, শানে উলুহিয়ত, তৌহিদার রেসালত। আমাদের মধ্যে একটা কথা আছে যে বিভিন্ন দল আছে, এদের সাথে আমাদের মতবিরোধ কি? আকিদা বললে হবে না, এদের আকিদা কেউ শুনতো? ওরা আকিদের উপর কিতাব লিখছে, বড় বড় কিতাব না। আমাদের সাথে পার্থক্য হইল তৌহিদ আর রিসালাত। কিসের মধ্যে? এটা মৌলিক পার্থক্য। আমাদের তৌহিদ নির্ভেজাল, এখানে ভেজাল নেই। আমাদের রিসালাতের মধ্যে ভেজাল নেই। একে সংক্ষেপ শব্দ বলল, তৌহিদ রিসালাত মুক্ত রাখতে হবে। দুই নম্বর, জামিয়াকে ভালোবাসিও। জামিয়ার বিরুদ্ধে কথা বললে সাথে সাথে তোমরা তার জবাব দিবা, ফেসবুকে অনলাইনে জবাব দিবা, না দিলে নিমক হারামি হবে। অন্যায় কথা কেন বলবে? 3 নম্বর, যাদের কাছে পড়ো তাদের সম্মান করা, তাদের কি করা? অসম্মান করিও না। এর উপর বিভিন্ন বক্তব্য আছে, সময়ের কারণে বলতেছি না। হয়তো কোনো কোনো সময় যদি সুযোগ হয় আমি তোমাদের দরজ দেখবো। কোনো কোনো সময় যে সুযোগ হয়, দরজ মানে তোমাদের দেখে যাব, মানে কীভাবে তোমরা পড়তেছ। পরীক্ষা করবো না, আমি পরীক্ষা করি না, পরীক্ষা এই জন্য করি না, আমাকে পরীক্ষা পেলে আমি পারবো না। এই কারণে আমার উজুরুল্লাহ দোয়া করেন, ইয়া আল্লাহ হাম আজমাইশ কা কাবিল নেহি। আমরা পরীক্ষার যোগ্য না, আমার উজুরুল্লাহ আমি পরীক্ষার যোগ্য না। আমি এক নিজের প্রশ্ন নিজে উত্তর দিই। আমি একটা যদি বলি ও একজন লজ্জিত হবে। এখন যদি বলি বুখারী শরীফের মধ্যে কজন রাবী আছেন, বুখারী শরীফের ইমাম বুখারীর ওস্তাদ কজন, বলতে পারবে 1080। কত কাতাব তন্নালফিও আছে, আছে কিতাবে। আচ্ছা, 1080 আবার বাঘ আছে, সেগুলো বলা ঠিক না। পরীক্ষার জন্য বলতেছি না, পরীক্ষা আমি করি না। তবে এমনি দেখে যাবো যে তোমরা কি পড়তেছ। আমরা যে ছেলেদেরকে পড়াই, অনেকে আছে নিজেকে একটু ভূমিকা বা নিজের, আমি 2-1টা শব্দ ধরে বাজে ফেলাই, এই প্রবণতা আমার মধ্যে নেই। আল্লাহর কাছে চাই আল্লাহ আমার মাধ্যমে কেউ বের না হোক। আমি যখন আলেম ক্লাসে পড়াই, অনেক দিন আগের কথা, বর্তমান পুলিশের আইজি আবুল ফাইজ সাহেব চন্দ্রনাথ বাড়ি,
আমি অলাম তারা সাইয়ান গোসিয়ার আমার তো বাবুল আজিয়াব আমাকে প্রশ্ন করলো ওদের লাম বলছো কজন একটা প্রশ্ন করার জন্য কিন্তু প্রশ্ন কী করবে আমাকে করো তুমি যেটা জানো এটা রুইয়তুল মুস্তর থেকে তার শেষ একটা ইয়ে আছে না কথা আছে কথা এটা কোথায় গেছে যে লাম আসছে খদে ওদের আমার প্রশ্ন এখানে না তো এখানে এই যে তারার মাধ্যমে তো রুইয়তুন না কৌনুন কৌনুন আমি যে কৌনুন ঠিক আছে ইয়েটা পড়ে গেছে লামাসি কারণ নু কেমনে পড়ছে নুও কাঁই দিয়ে পড়ছে তকফিবান হয়তো লামি এখন লাদিনা ওলাম এখন লাহু ওখানে পড়ে নাই এখানে পড়ে গেছে আজ এটাও কাঁই দিয়ে পড়ছে তাই ছেলে তো প্রশ্ন করবে আর তোমাকে দেখতে হবে হরফে তখন পড়ে গেছে লাম দি তখন নু আছে নুটা বললো কীভাবে তার মা বাদ দেখো মা বাদ কি সাকিন না মুতহর যদি সাকিন হয় রাখাটাও ওয়াজিব যদি মুতহরক হয় ফেলে যেটাও ওয়াজিব যেমন ওলাম আকু বাগিয়া আমি যখন এইভাবে যখন কয়েকটা দিল তো ওদিন এখানে আসছে তো তার বউ সহ স্ত্রী সহ আমাকে সালাম করলো খদুর আপনার নাম আনসারি সাহেব কদে আমার সাপ আপনার কথা একটা বলে আমি যে যাক আমার ছাত্র তো যাই হোক আমাদের অনেক ছাত্র আছে আমরা গর্ব করি ব্যারিস্টার মিনিস্টার আমাদের কেউ মহাদেশ কেউ মুফতি কেউ ইউনিভার্সিটি আমি তো তাদের কথা বলি লাভ নেই তারা আমার কথা বলতে হবে যেন ওসমান বলছেন এটা লাভ আমার একজন আমার অনেক উপরে ও তো আমার নামও নিচ্ছে না আমি কেন ওর নাম নিয়ে প্রচার করব কথাটা ঠিক আছে তুমি যদি আমার নাম লো এটা তো প্রচার হয় আমি কেন আমার ছাত্র ইউনিভার্সিটি তমুক জায়গাত ও তমুক জায়গাত এটা বলার দরকার নেই ওস্তাদের কাছে যারা পড়ে ওস্তাদকে যারা স্বীকার করে আজকে আমি আর বেশি বলতেছি না কারণ বলার তো আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এলাম না তো তোমরা মোল্লা ওসমান সাহেব ওর ভিতরে সততা আছে ওসমানকে মানে ওস্তাদেরকে এবং কিতাবের প্রতি কী আছে আগ্রহ আছে তলব আছে এই ধরনের ওস্তাদদের কাছে পড়তে পারলে নিজের তকদির বুলন্দ হবে আল্লাহ বাকল আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন اللهم اجعلنا عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم اوصل ثواب ما قرانا الى روضه حبيبك سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم والى رياض جميع النبيين والصديقين والشهداء الصالحين جميع الصابرين الله الشهداء رسول الله انصار رسول الله قارب رسول الله اهل بيت رسول الله صلى الله عليه وسلم والى رياض جميع الصحابه التابعين وتبي التابعين والأئمة المجتهدين جميع شهداء رسول الله صلى الله عليه وسلم شهداء بدر وخيبر المقتدى مكة شهداء كربلاء جميع الأولياء والعلماء والأتقياء خاصة أذر قطب خواجة غريب نواز خواجة عبد الرحمن شورب قطب الأولياء غوث الزمان سيد أحمد شاه سركون قطب الأولياء غوث الزمان سيد محمد طيب شکر الله غوث الأعظم حضرت قبلہ بابا زنگر اللہ غلام الرحمن اعلیٰ حضرت قادر بریلوی قاضی ملت شیر منگلہ القادری خصوصاً امام بخاری مسلم ترمذی حاکم بیہقی دارمی جميع المحدثین المبشرین جميع اولیاء عرب عجم ہندوستان جميع اولیاء بنگلہ دیش امن الشاہ بدر شاہ مسکن جان الدین شاہ بنگی شاہ مسلنیہ تقسم یاسین اولیاء ساتان اولیاء شاہ جلال شاہ برہم اللہ مسکن شاہ غریب اللہ شاہ سید بدر شاہ رضی اللہ تعالیٰ دربار پاک پہنچ گئے تھے یا اللہ এই আমাদের ছাত্ররা আয়োজন করেছেন তাদেরকে এলমে হাদিস এলমে তাফসীর ফিকহ এবং কোরআন হাদিসের এলম দান করুন আল্লাহ তাদেরকে লায়েক পায়েক করে দিন বুখারী শরীফকে প্রথম থেকে শেষ পর্যন্ত আর আল্লাহ যাতে সুস্থভাবে সুন্দরভাবে
এ আল্লাহ শেষ করতে পারেন সেই তহবিল নসিব আল্লাহ ওসমান সাহেব যিনি দরজ দিবেন তাকে সুস্বাস্থ্য দান করুন তিনি যাতে মন খুলি ছেলেদেরকে দরজ দিতে পারেন সেই তহবিল নসিব করুন এ আল্লাহ তাদের সাথে আমাকেও সোয়াবের অন্তর্ভুক্ত করবেন আল্লাহ আমার মা বাপকেও আল্লাহ সোয়াবের অন্তর্ভুক্ত করবেন আল্লাহ ওসমান সাহেব ওস্তাদের কথা বলতে গিয়ে আল্লাহ তিনি কেঁদে দিয়েছেন আল্লাহ তার অশ্রু সিক্ত নয়ন নিয়ে বরাক্রান্ত অন্তর দিয়ে যে কথা বলেছেন এই কথাগুলি কবুল করুন এখানে অনেক ছেলে দেখলাম আল্লাহ হয়তো সবাই আজকে আসছে কালকে না আসতে পারে আল্লাহ তাদেরকেও যারা দরজত থাকবে আর যারা এই দরজকে সহযোগিতা দিবে সকলের মহব্বত আন্তরিকতা কবুল করুন মোহাম্মদ নজরুল ইসলাম আল্লাহ বুখারী শরীফের কয়েকটি কবি এখানে ছাত্রদেরকে দিয়েছেন না ছাত্রদেরকে দিয়েছেন মা বাবের মাগফিরাতের জন্য আল্লাহ তাকে মাগফিরাত নসিব করুন আল্লাহ জামিয়াকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখুন হুজুর কিবলাকে সুস্বাস্থ্য দান করুন আমাদের আকীদার উপর অটল থেকে আমরা প্রত্যেকের জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার তৌফিক ইয়া আল্লাহ আমাদের এই ছাত্ররা যাতে বেকার না থাকে কোনো দিক দিয়ে ফারিক হওয়ার পর তাদের যাতে চাকরি হয় সেই তহবিল নসিব করুন তাদের এই দুনিয়ার মধ্যে শান্তি দান করুন আখিরাতের মধ্যে নেকি দান করুন দিন দুনিয়া উভয় জগতের মধ্যে পরিপূর্ণ কামিয়াবি নসিব করুন বেজুদ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু কালামিন ইনদাল মাউতি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম